অধিকাংশ দর্শক বা পাঠক অনেকেই বই কিনতে আসে না, পড়তে আসে এবং অনেকেই একটা কথা বইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলে যে এমবি কেনার টাকা নেই, বই কিভাবে কিনবে। এই জেনারেশনের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের জেনারেশনের মানুষজন হার্ড কপি সংগ্রহ করতেন। এখন নতুন জেনারেশন প্রজন্ম তারা ডিজিটাল অবগাহনের মধ্যে আছেন, ফলে হাত দিয়ে ধরা ছোঁয়া যায় এই রকমের জড় পদার্থ সম্বলিত গ্রন্থ তারা আসলে সংগ্রহে রাখতে চান না। তাদের কাছে মনে হয় যে এটা একটা বোঝা, এবং সেই সঙ্গে চেতনাটা পেপারলেস একটা পৃথিবীতে তারা বসবাস করতে আগ্রহী। সেই থেকে তার মানে এই নয় যে তারা জ্ঞান বিমুখ, তারা আপনার অজ্ঞ থাকতে চান, এটা কোনোভাবেই মনে করার সুযোগ নেই। এখন ধরুন, সেলফোনের মধ্যে যদি ইলেকট্রনিক ফর্মে গ্রন্থের আকর থাকে, তাহলে তিনি সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। মিডিয়াম বা ফর্মটা ভিন্ন, কিন্তু জ্ঞান অন্বেষণ স্পৃহা তাদের মধ্যে অবশ্যই আছে। আমার কাছে মনে হলো বিপ্লবোত্তর এই বাংলাদেশে নতুন আমেজে, নতুন আঙ্গিকে এই গ্রন্থমেলা আমাদের সামনে বছর ঘুরে আবার এসছে। ভবিষ্যতে এই বিপ্লবের বড় ধারণ করবে আমাদের এই গ্রন্থ মেলার যে আয়োজন, তার বহিঃপ্রকাশ থাকবে, সেই প্রত্যাশা আমি করছি। ধন্যবাদ। স্যার, আমি একটু বিষয়ে জানতেই চাই যে আপনি শহীদ আবু সাঈদের ছাড়, মানে আমাদের সবারই ছাড়, কেমন লাগছে যে বইমেলায়, সেই বইমেলায় দেশটা আবার নতুন করে আমরা ছাত্ররা সবাই। আমার ছাত্র আবু সাঈদ যখন বিশ্ববিদ্যালয়ে এসে ক্যাম্পাসে হাজির জন্য এবং হত্যা করবার সঙ্গে সঙ্গে আমি শোকবাণী দিয়েছি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টাকে তুলে ধরবার চেষ্টা করেছি এই বিবেচনায় যে আমার সরাসরি ছাত্র। আর আরেকটি প্রতিষ্ঠান বিউপির আমি প্রো ভাইস চ্যান্সেলর, অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ছিলাম, সেখানে মুগ্ধ করতেন। সেই জন্যেই অন্য যে কোনো মানুষ, যে কোনো শিক্ষকের জন্য আমার আপনার যে আবেগঘন প্রতিক্রিয়া, সেটার ধরন ভিন্ন রকমের, এক ধরনের নৈকট্য অনুভবের বিষয় আছে। এবং তারা যে দৃষ্টান্ত হাজির করেছেন আমাদের যুব সমাজের জন্যে, নতুন প্রজন্মের জন্যে, সেটি শুধুমাত্র জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ যাতে না থাকে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। আপনি 24-এর প্রথম শহীদের ছাড়, এবং আমরা সবাই তারই এখন অনুসারী, সবাই কোনো আন্দোলনে আবু সাঈদের মতো বুক পেতে দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে আপনার দৃষ্টি থেকে আমাদের মতো আরো ছাত্রদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি যেটি বলবো, তারা তাদের জীবন উৎসর্গ করেছেন যেই প্রত্যাশা থেকে, সেই প্রত্যাশা পরিপূরণে আপনারা সবাই আগুয়ান হবেন, সবাই আমাদের সম্মিলিত নতুন দেশ গড়তে সক্ষম হবে। এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী আমরা এই লক্ষ্যে হতে সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিশ্বাস সবার সম্মিলিত প্রয়াসে আমরা প্রত্যাশা পূরণে সক্ষম, সবার উপহার দিতে সক্ষম। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সবসময় বিপ্লব আমাদের অস্তিত্ব বজায় রাখতে হবে। কমপ্লেসেন্স, তুষ্টির কোনো সুযোগ যেন না থাকে। সবাই সদা সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। ধন্যবাদ।